আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আবারও একটি ট্রান্সলেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যথারীতি ট্রান্সলেশন ক্লাসগুলো চলছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যথারীতি ক্লাস শুরু করার আগে একটি অনুরোধ, সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে এবং আমাকে উৎসাহিত করার জন্য এবং আরও কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জানার বিষয়গুলো লিখে দিবে, তাতে আমি ওই সকল বিষয় নিয়ে আবারও ভিডিও তৈরি করতে পারবো। তো আজকের ট্রান্সলেশনে আমি মূলত একটি জায়গা বা একটি স্থান নিয়ে লেখার চেষ্টা করব। যেমন আমরা যখন কোনো বিষয় সম্পর্কে লিখি তখন এভাবে বলি যে আমার বাড়ির পাশে একটি বাজার আছে, আমাদের বিদ্যালয়ের পিছনে একটি পুকুর আছে, বাজারের পাশে একটি বাগান আছে। অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু আছে, এই অবস্থায় আমরা কি করব? প্রথমে দেয়ার লিখে নিব, এরপরে ইজ আর, এরপরে যা আছে যেখানে আছে, যা আছে যেখানে আছে। তো প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে ইজ আর আছে, সেক্ষেত্রে কখন ইজ হবে কখন আর হবে? আমাদেরকে দেখতে হবে কি আছে, কয়টি আছে। খেয়াল করে দেখো, এখানে একটি বাজার, তাহলে আমাদের ইজ নিতে হবে। এখানে একটি পুকুর, তাহলে আমাদের ইজ নিতে হবে। এখানে একটি বাগান, তাহলে আমাদের ইজ নিতে হবে। যখন বেশি থাকবে, যেমন ধরো আমি আরেকটি লিখছি, আমাদের গ্রামে 4টি মসজিদ আছে। খেয়াল করে দেখো এখানে 4টি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর নিতে হবে। ঠিক আছে? তাহলে যেহেতু কোন জায়গায় আছে, তাহলে শুরুতে আমরা দেয়ার লিখে নিব, দেয়ার, 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 এবং এখানেও দেয়ার লিখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এরপরে আমরা ইজ অথবা আর এর যে কোনো একটা নিব। তো ইজ নিব নাকি আর নিব, সেটা বোঝাবে কয়টি আছে। একটি বাজার, একটি পুকুর, একটি বাগান। একটি থাকলে আমরা ইজ নিব, নিলাম। আর এখানে 4টি মসজিদ, সেক্ষেত্রে কি হবে? আর। তাহলে ইজ আর হলো। এরপরে যা আছে, কি আছে? একটি বাজার, সেক্ষেত্রে এ মার্কেট। একটি পুকুর, এ পন্ড। একটি বাগান, এ গার্ডেন। 4টি মসজিদ, 4 মস্ক হলো। এরপরে কোথায় আছে? আমার বাড়ির পাশে। মনে রাখবে, বাংলাতে প্রিপজিশন পদান্বয়ী অব্যয় নাউনের পরে বসে, কিন্তু ইংলিশে আগে আসবে। সেক্ষেত্রে কি হবে? বিসাইড, পাশে। আমার বাড়ি, মাই হোম, আমার বাড়ির পাশে একটি বাজার আছে। এরপরে দেখো বিদ্যালয়ের পিছনে, তাহলে শুরুতে পিছনে হবে, অর্থাৎ বিহাইন্ড আমাদের বিদ্যালয়, তাহলে আওয়ার স্কুল, আমাদের স্কুলের পিছনে। বিহাইন্ড আওয়ার স্কুল, আমাদের স্কুলের পিছনে। এরপরে বাজারের পাশে একটি বাগান আছে, তাহলে পাশে, বিসাইড। বাজার, দা মার্কেট, বাজারের পাশে। এরপরে আমরা যদি আসি আমাদের গ্রামে, এখানে এতে মধ্যবর্তী অ থাকলে আমরা ইন নিব। আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। অর্থাৎ কোন জায়গায় কোনো কিছু আছে এরকম বোঝালে আমরা এভাবে ট্রান্সলেশন গুলো করব, যাতে সুন্দর করে একটি স্থান সম্পর্কে লেখা যায়। কোন জায়গায় কোনো কিছু আছে এই বিষয়ে করতে গেলে আমাদের কয়েকটি প্রিপজিশন একান্তভাবে লাগে। প্রিপজিশন গুলো কি? ইন, এর মধ্যে, অন্তস্থ অ,
কোনো জায়গা বা কোনো নাউনের শেষে যদি এতে মধ্যে অন্তস্থ অ থাকে তাহলে আমরা ইন নিব। বিসাইড, পাশে, বিহাইন্ড, পিছনে, নিয়ার, কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে। মনে রাখবে কোন স্থান সম্পর্কে বর্ণনা করতে গেলে আমাদের এই কয়টি প্রিপজিশন সম্পর্কে খুব ভালো জানতে হবে। আর আরেকটি বিষয় মাথায় রাখবে, বাংলায় প্রিপজিশন পরে আসে কিন্তু ইংলিশে সেটা আগে চলে যায়। তাহলে কোন জায়গায় কোনো কিছু আছে এজন্য আমরা কি ব্যবহার করেছি, ইজ অথবা আর। তাহলে বলো তো যদি আমরা কোন জায়গায় কোনো কিছু ছিল বলি তাহলে কি হবে, কোন জায়গায় কোনো কিছু ছিল সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ইজ আর এর জায়গায় আমরা ওয়াজ ওয়্যার লিখে দিলে কোন জায়গায় কোনো কিছু ছিল হবে। অর্থাৎ যদি এমন থাকে আমার বাড়ির পাশে একটি বাজার ছিল এরকম যদি হয় তাহলে জাস্ট এখানে ওয়াজ দিলেই হয়ে যাবে। আবার কোন জায়গায় কোনো কিছু থাকবে সেই ক্ষেত্রে কিন্তু উইল বি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি তোমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের তিন ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে সেটা তোমাদের লিখে দিচ্ছি। তোমরা সেগুলো দিয়ে বাক্য গঠন করে অবশ্যই আমাকে সেন্ড করবে। তাহলে তিনটি স্ট্রাকচার দেখো, কোন জায়গায় কোনো কিছু আছে, এটা তো প্রেজেন্টে, এজন্য আমরা কি করলাম, দেয়ার ইজ আর, এরপরে যা আছে যেখানে আছে। দুই নম্বরটা দেখো, কোন জায়গায় কোনো কিছু ছিল, এটা পাস্ট টেন্স হয়ে গেল, আছে এজন্য ইজ আর, ছিল এজন্য এখানে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, তাহলেই হবে। এরপরে দেখো কোন জায়গায় কোনো কিছু থাকবে, সেক্ষেত্রে যেহেতু থাকবে ফিউচার এজন্য সেখানে উইল বি দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা তিনটা স্ট্রাকচারকে ফলো করলে খুব সুন্দরভাবে কোনো জায়গা নিয়ে বর্ণনা করতে আমাদের সুবিধা হবে। তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে এই তিনটি সেন্টেন্স কমেন্টে করে পাঠাবে, এবং যদি কোনো ভুল থাকে আমি সেগুলো সংশোধন করে তোমাদেরকে দিব। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ অল।